তোমরা যে সমস্ত স্টুডেন্টরা এবছর জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো এবং একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের অনেকেরই এটা জানার জিনিস যে তোমাদের কলেজে অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে এটাই দেখিয়ে দেবো যে কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এবং কখন তোমরা কোন ডকুমেন্টসগুলি রেডি করবে, এবং তোমাদের যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়াটা সেটা তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেবো। তো প্রথমে দেখো, এটা যে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা অ্যালটমেন্ট লেটার। এই যে ক্যান্ডিডেটটা এটা কিন্তু 2025 সালে একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছিল। তো তোমরা যে অ্যালটমেন্ট লেটার পাবে সেখানে কিন্তু তোমাদের নিচেতে লেখা থাকবে যে প্লিজ ক্যারি দ্য ফলোইং অরিজিনাল ডকুমেন্ট টু দ্য পলিটেকনিক ফর ভেরিফিকেশন। ভেরিফিকেশনের জন্য তোমার কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে যাবে এবং এটা কিন্তু তোমাদের অফলাইন হবে, কোনো অনলাইন প্রক্রিয়া কিন্তু নয়। প্রথমেই যেটা সেটা হলো তোমাদের র্যাঙ্ক কার্ড লাগবে। যখন তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ওটা তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবে। নেক্সট হচ্ছে গিয়ে ফাইনাল অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তুমি যে চয়েস ফিলিং করবে দিয়ে যে কলেজ পাবে, কলেজ পাওয়ার পর এই যে এটা তোমাদের অ্যালটমেন্ট লেটার এটা তোমাদেরকে কিন্তু লাগবে বা প্রিন্ট করতে হবে। নেক্সট দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ এজ প্রুফ, অর্থাৎ এজ প্রুফ হিসেবে তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা তোমরা নিয়ে যেতে পারো, অথবা দেখো মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও কিন্তু এজ প্রুফের জন্য কিন্তু অ্যাকসেপ্টেড করা। নেক্সট দেখো, তোমরা যারা হোম ডিস্ট্রিক্টে কোনো ধরো কলেজ পেলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড এটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল। নেক্সট দেখো, তোমরা যারা একটা রিজার্ভেশনের মাধ্যমে কলেজে অ্যাডমিশন নেবে, তাতে এসসি ক্যাটাগরি হতে পারে, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এরকম দেখো বিভিন্ন কোটা আছে, ইডাব্লিউএস, টিএফডাব্লিউ, যেটা তোমাদেরকে আগে বলেছিলাম এটা অন করতে জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। তো রিজার্ভেশন থ্রু কলেজে অ্যাডমিশন নিলে তুমি যে রিজার্ভেশন থ্রু অ্যাডমিশন নিচ্ছ সেই রিজার্ভেশনের যে অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তাদের এসসি এসটি হতে পারে, ওবিসি এ বিও হতে পারে। তো এটা কিন্তু তোমাদের যেহেতু আগের বছরে অ্যালটমেন্ট লেটার, তাই এখানে ওবিসি এ এবং ওবিসি বি আছে, এটা কিন্তু আর থাকবে না, এবছর কিন্তু ওবিসি এনসিএল বলে একটাই থাকবে। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট। নেক্সট হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এবং আরেকটা জিনিস মিসিং আছে সেটা হলো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। তো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এই সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিন্তু দেখে সেটা বানিয়ে নিতে পারবে খুব সহজ প্রসেসে। দেখো, অ্যান্টি র্যাগিং এফিডেভিট এটা কিন্তু অনলাইনেও হয় অফলাইনেও হয়, তোমাদের কলেজে যে প্রসেসে নেবে সেটা কিন্তু তোমরা করতে পারবে। অনলাইনে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গেই হয়ে যাবে এবং অফলাইনে করতে চাইলে সেটা কিন্তু তোমাদের একদিন মতো টাইম লাগতে পারে। এবং এই যে সমস্ত ডকুমেন্ট একটা করে সেট তোমাদেরকে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে সমস্ত জেরক্স। এবং দেখো এখানে আরেকটা কথা বলে দিই, তোমরা যারা ভোগলেট থ্রু অ্যাডমিশন নেবে এর সঙ্গে তোমাদের যে এইচএস এর মার্কশিট, সার্টিফিকেট সেগুলো কিন্তু অ্যাড হবে। আইটিআই হলে তার যে ডকুমেন্টস, মানে তুমি যেটার জন্য অ্যাডমিশন নিচ্ছ তার যে এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড হবে, এবং তোমাদের যে অ্যালটমেন্ট লেটার সেটা কিন্তু তোমাদের সেখানে লেখা থাকবে। তো কি কি ডকুমেন্টস লাগবে একটা পলিটেকনিক কলেজে ভর্তি হতে তোমরা কিন্তু সেটা দেখে নিলে। এরপরে দেখো যে চয়েস ফিলিং বা কলেজ কিভাবে তোমাদের চুজ করতে হবে। তোমাদের যখন কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর, তো এরকম কিন্তু তোমরা একটা পেজ দেখতে পাবে যেখানে দেখবে তোমাদের লেখা থাকবে যে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হলে সেকেন্ড ইয়ার। এবং এই যে তোমাদের পেজ এরকম নাও থাকতে পারে কিন্তু প্রসেসটা সেম থাকবে। এটা হলো 2025-এর সেম পেজ ছিল, 2026-এ যেহেতু ওয়েবসাইট চেঞ্জ হয়ে তোমাদের পেজ কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন দেখো, তোমরা কিন্তু বাঁ দিকে সমস্ত কলেজ দেখতে পাবে, দেখো অ্যাভেলেবেল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেড, অর্থাৎ সমস্ত কলেজ বা ইনস্টিটিউট তোমরা বাঁ দিকে দেখতে পাবে, এবং সমস্ত যে ট্রেড বা ব্রাঞ্চ সেগুলো দেখতে পাবে। যেমন দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুমি যে কলেজটা চয়েস করতে চাও তোমাকে বাঁ দিক থেকে সেটাকে খুঁজে বার করতে হবে। এবং এই যে তোমরা ডান দিকে অপশন পেয়ে যাবে যে এই যে অ্যাড বাটন, এই অ্যাড বাটনে ক্লিক করলেই তোমাদের কিন্তু ডান দিকে অ্যাড হয়ে যাবে। এরপরে দেখো তুমি যেমন এখানে ধরো চয়েস ফিলিং করেছো এই তিনটে, এমবিসি, আচার্য প্রফুল্লচন্দ্র এবং বিড়লা, তুমি ধরো এটাকে উপরে নিয়ে যেতে চাও সেক্ষেত্রে আপে ক্লিক করবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তুমি ধরো ভুলবশত কোনো একটা প্রাইভেট কলেজ রেখে ফেললে সেক্ষেত্রে তুমি যদি এটাকে ডিলিট করতে চাও সেক্ষেত্রে দেখো ডান দিকে তোমরা ডিলিট বাটন দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু ডিলিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং তুমি যে চয়েস
করছো সেটা গভর্নমেন্ট না প্রাইভেট, এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো জিওভিটি মানে হলো গভর্নমেন্ট, তারপরে পিভিটি লেখা থাকবে সেটা মানে হলো প্রাইভেট, তারপরে দেখো তোমাদের গভর্নমেন্ট স্পন্সার বলে লেখা থাকবে, তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে। এবং তোমাদের যখন এই চয়েস ফিলিং শুরু হবে আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। এখন জাস্ট তোমাদেরকে একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে রাখছি। আশা করি সহজ ভাষায় তোমরা এটা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।